হে গাইস, আজকে আমি যাবো হচ্ছে বাইরে মায়ের সাথে ঘুরতে। সো এবার নিজের মেকআপ আমি কী করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো একদম ফার্স্টে আমি অবভিয়াস একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, যেহেতু আমার স্কিনটা খুবই ড্রাই, তাই আমাকে প্রাইমার লাগাতে হয় না। আমি ময়েশ্চার লাগালেই আমার এই ময়েশ্চারাইজারটাই প্রাইমারের কাজটা আর কি করে। তো ময়েশ্চারাইজারটা একটুখানি কমই নিই, আমি বেশিটা ইউজ করি না। তো আমি এইভাবে অ্যাপ্লাই করে নিই। এই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা আমরা সবাই জানি, আর ময়েশ্চারাইজারটা একটু কম নিয়ে এইটা স্পেশালি, যেহেতু এই ময়েশ্চারাইজারটার মধ্যে না একটু আছে, কী বলে, গ্লিটার আছে, হাইলাইটার। তাই হাইলাইট সব জায়গায় তো ভালো লাগে না, যে জায়গাগুলোতে ভালো লাগে সেই জায়গাগুলোতে আমি ইনক্লুড করে লাগাই। তো চলো এটাকে ব্লেন্ড করি। আমি সেম ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিই, আমার আর অন্য ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হয় না। এই ময়েশ্চারাইজারটা লাগানোর কারণে ফেসটা পুরো স্মুথ হয়ে যায়। আর একটু হাইলাইটার দেখো কতটা হাইলাইটার আর গ্লোয়িং লাগছে আমার স্কিনটা। নেক্সট আমি কী অ্যাপ্লাই করি তোমাদেরকে দেখাই। অ্যাজ এই ভিডিওটা যেটা আমি ইউজ করব সেটা কিন্তু পুরো বাজেটের মধ্যে হবে। নেক্সট আমি এখানে একটা সুগারের কনসিলার ইউজ করি। আর কনসিলার একদম ইয়ের জন্য, তাই জন্য না, দেখো এখানে আমার কিছু দানা দানা বেরিয়ে গেছে আর এই সাইডগুলোতে ব্রুনো টাইপ অফ। তো আমি সেগুলোকে এখানে কভারেজ করব। এইভাবে কিন্তু যেই জায়গায় আমার পিম্পল টাইপ অফ আছে আমি কিন্তু সেই জায়গায় স্পট করে আগে নেবো, পরে ব্লেন্ড করে নেবো এইভাবে। তাহলে কিন্তু একটু লুকিয়ে যাবে। নেক্সট যা আমি লাগাবো তার জন্য কিন্তু আমার কভারেজটা নিজে চলে আসবে। আমার কভারেজ অফ ফ্লোলেস বিবি ক্রিমটা। আর তাছাড়া অন্য কিছু আমি মেকআপ ইউজ করি না, সবই বাজারের মধ্যে। বেশিরভাগ আমার জিনিসগুলো হচ্ছে ম্যাক আর সুগারের। হ্যাঁ, তো ম্যাক আর সুগারের বেশি বাজারের মধ্যে কাজ করলেই, আমি তো রোজ এখন আমাকে মেকআপ করতে হয় ভিডিও বা কোথাও বেরোনোর জন্য কারণে। সো দ্যাটস ওয়াই আমি একদম কম বাজেটের জিনিস কিনি, বা মা কম বাজেটের জিনিসগুলো কেনে। কম বাজেট একদম তাই বলে কম না, বাট কম। এই যে আমি ক্রিমটা পুরো মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার এটা লাগানোর পর আমার একটা একদম ফ্ললেস মতন গ্লো মতন এসে যায়। তাই জন্য একটু এটাকে শুকনো করার জন্য আমি ভাববো এই ম্যাকের এই পাউডারটা, এটা হচ্ছে স্টুডিও ফিক্স পাউডার। আর সিস্টেমটা টিল্ট করে খুলে নেওয়া। অ্যান্ড তার নিচে একটা ব্লেন্ড করারটা আছে। আর তার হিসাবে মেকআপটা করে নেব। মেকআপটা শিখেছি মায়ের থেকে, কিন্তু এখন আর মা বেশি মেকআপ করে না, নিজের মেকআপগুলো আমি কিন্তু নিজেই করে ফেলি। আর সেটা তোমাদেরকে দেখিয়েও দিই। গলাটাও দেবো, গলাতে তেমনি কিছু ইউজ করিনি। সো এখানে আমার বারবার তো এখানে এখন আমার হাফ মেকআপ ডান হয়ে গেছে উইথ দিস। আর এবার আমি গলার মেকআপের জন্য একটা অন্য জিনিস ইউজ করি, যেটা হচ্ছে এই প্যাকের এই এইচডি। এটা মুখটা খুলে নিই একটু, এটা গলার মেকআপের জন্য। এইটা দিয়ে আর এই ময়েশ্চারাইজারটা দিয়ে মিক্স করে, দুটো মিক্স করে একটা এমনি কালার এসছে, দিয়ে আমি গলায় লাগিয়ে নিই। তাহলে কিন্তু আমার একটা খুব ভালো কাভারেজ আসে গলাটার মধ্যে। হাত দিয়ে না ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু হাফ অফ দ্য মেকআপ কিন্তু হাতেই লেগে যায়। লাস্টে কিন্তু আমি এখানে স্টুডিও ফিক্সারটা দিয়ে প্যাকের
শেষ করতে যাচ্ছি যে মেকআপটাকে। আর ভিডিও ফিক্সডটা অনেকদিন লাগাই না আর কি। এটা কিন্তু ঘামলেও তাহলে আর কী বলে যায় না, মেকআপটা থেকে যায়। নেক্সট আমি এখানে একটু কাজল লাগিয়ে দেবো, সেটা আর ইনক্লুড করছি না কাজল লাগানোটা, তাহলে কিন্তু আমার গড়বড় হয়ে যাবে। এখানে আমি কাজলটা পরে নিয়েছি। নেক্সট হচ্ছে আমার স্টেপ কি, ওকে দেখাই। নেক্সট এখানে আমি লাগিয়ে নেবো ইনসাইটের একটা ব্লাশ। এই পিঙ্ক ব্লাশটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা ব্লাশ। ইটস রিয়েলি স্মুথ, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু এটা স্টে করে যেতে পারে। এইভাবে আর কি। এটা কিন্তু অনেক কটা ফ্লেভার্সই আছে, তার মধ্যে আমার বাবা আমাকে এটা গিফট করেছে। এটা আর কি একটা দামি ব্লাশ, 200 রুপিস। নেক্সট আমাদের যে জিনিসটা, আমি একটা আইশ্যাডো প্যালেট কিনেছিলাম, তোমাদেরকে কালকে এই রঙগুলো দেখিয়েছি, সেইটা একটা আছে, সেটা দিয়ে আমি মেকআপটা শুরু করব। একদম কম বেশি কিছু লাগাবো, সাদা রঙের যেটা হয় বেসিক, সেটা আর কি লাগিয়ে নেবো। সেম পিঙ্ক রঙ লাগাবো। পিঙ্ক কোনটা আছে, তো ভালো পিঙ্ক পাচ্ছি আমরা। বাপরে, পিঙ্কটা দারুণ আছে এখানে। ভালো লাগছে গাইস। নেক্সট এখানে আমি লিপস্টিকটা লাগাবো, চলো লাগাই। আমি মেবলিনের লিপস্টিকটা লাগাবো, শেড 657। এটা কিন্তু একদম তাদের একটু আমার মতন দেখতে, বা তাদের লিপসগুলো একটু এমনি, তাদেরকে কিন্তু ভালো লাগে, লাইক কালার শেডটা আমার মতো, তাদেরকেই কিন্তু তাদের লিপসে ভালো লাগবে, বেশি ফর্সাদেরকে এটা লাগবে না। তো প্লিজ আমার মতন যাদের শেড, তারা কিন্তু 657 লাগাবে। তো একটা নিউড শেড, সো অ্যাপ্লাই করে দেখা হচ্ছে। তো গাইজ আমার এখানে কিন্তু ডান হয়ে গেছে মেকআপ। জামা পরে আমি একটু রেডি হয়ে যাই।